4 সংখ্যাটা ইন্ডিকেট করে কোনটা? রাহু সংখ্যা, দক্ষিণ পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিক। সেখানে বাস্তুদোষ নেই তো। 5 সংখ্যাটা ইন্ডিকেট করে বাড়ির মধ্যস্থান এবং উত্তর দিক। আপনার ডেট অফ বার্থের মধ্যে 5 সংখ্যাটা একাধিকবার রিপিট করছে, মানে দুবারের বেশি রিপিট করছে। শুক্র দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর পশ্চিম দিক। আপনার ডেট অফ বার্থের মধ্যে 6 সংখ্যা একাধিকবার আছে বা 6 সংখ্যা নেই। দারিদ্রতা, কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, গঞ্জনা, নিন্দা, অপমান, ভয়, লিগাল কেস, পুলিশ কেস, যা খুশি আনতে পারে যে কোনো একটা, যদি খারাপ দশা চলে। নমস্কার। আজকে যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে যে নিউমোলজি এবং বাস্তুর মধ্যে কি সম্পর্ক। বিভিন্ন বিষয়ে দুর্ভাগ্য আসতে পারে, প্রধানত আর্থিক দুর্ভাগ্য কিভাবে আসে। আমি দেখেছি বাস্তুর কিছু ন্যাচারাল নিয়ম আছে, যে যেখানে টয়লেট, যেখানে কিচেন, যেখানে এন্ট্রেন্স, যেখানে সিঁড়ি থাকা উচিত নয়। যদি আপনি আগেকার যুগে, আজ থেকে ধরুন 100 বছর আগে, যখন আমাদের জীবনে এত মানসিক কষ্ট ছিল না, এত যন্ত্রণা ছিল না, মানুষ এখনকার তুলনায় অনেক সুখে ছিল বা শান্তিতে ছিল, সেই সময়ে বাড়ির বাস্তু কেমন ছিল? আপনারা পুরনো গ্রামের দিকে বা জমিদারদের বাড়িতে গিয়ে দেখবেন যে চারিদিকে ঘরগুলো রয়েছে, মধ্যিখানটা ফাঁকা। বাস্তুর নিয়ম অনুসারে পূর্ব দিকের দরজা, নাহলে উত্তর দিকের দরজা, দক্ষিণ পূর্ব কর্নারে রান্নাঘর, উত্তর পশ্চিম কর্নারে গোশালা, দক্ষিণ পূর্ব এবং পূর্বের মধ্যস্থানে দধিমন্থন বা গরুর থেকে দুধ নেওয়ার প্রক্রিয়াকরণ এবং সেখান থেকে মাখন তৈরি করা ইত্যাদি ইত্যাদি। বাড়ির যিনি মেম্বার, মানে মেন হেড অফ দ্য ফ্যামিলি, তিনি থাকবেন পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে। অস্ত্রাগার থাকবে, অস্ত্র থাকবে, আগের যুগে অস্ত্র থাকতো, রাজরা জমিদাররা অস্ত্র রাখছেন দক্ষিণ পশ্চিম কর্নারে। উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকের ঘেঁষা অংশে অধ্যয়ন, এবং বিবাহের ঠিক পরেই শয়নকক্ষ হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিমের মধ্যস্থানের কোনো ঘর, পরবর্তী সময়ে পূর্ব দিকের ঘর বা দক্ষিণ দিকের ঘর, বা একটু বয়স হলে পশ্চিম দিকের ঘর বা দক্ষিণ পশ্চিমের ঘর। যদি সিঁড়ি থাকে, সিঁড়ি পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে, বা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বাড়িতে দক্ষিণ দিকে আপনি পুরনো বাড়ি থেকে দেখতে পাবেন, জমিদারদের বাড়িতে বা যেখানে মানুষেরা খুব সুখে থাকতো। এবং যে এরিয়া জুড়ে বাড়ি থাকতো বা গৃহ নির্মাণ হতো, সেখানে কোথাও টয়লেট থাকতো না। টয়লেট দূরে দূরে বাগানে গিয়ে। টয়লেটটি যখনই বাড়ির মধ্যে চলে এলো, তারপর থেকে বাস্তুদোষের সূচনা, অশান্তির সূচনা। এবং আমি দেখেছি যে টয়লেট হিসাবে বাড়ির কোথাও টয়লেট থাকাটা খুব একটা শুভ নয়। অনেকে লেখেন কমেন্টসে, স্যার বলে দিন না আমার টয়লেটটা কোথায় করব। এভাবে বলা সম্ভব নয়, কারণ প্রত্যেকটার হরোস্কোপে আলাদা আলাদা বিচার আছে। কোনো একটি খারাপ প্ল্যানেট, খারাপ নক্ষত্রে বসে আছে, সেটা সবার জন্য একই প্ল্যানেট নয়। এবং সমস্ত প্ল্যানেটই সমস্ত রাশির সমস্ত জায়গায় বসে থাকে না। পূর্ব দিকে যদি আপনার অশুভ কোনো গ্রহ, অশুভ নক্ষত্রে বসে থাকে, তাহলে আপনাকে পূর্ব দিকেই টয়লেট করতে হবে। যদিও জেনারেলি পূর্ব দিকে টয়লেট শুভ নয় মোটেও। পূর্ব দিকে টয়লেট থাকলে আপনার প্রতিবেশী থেকে প্রবলেম আসবে, গভর্নমেন্ট থেকে পানিশমেন্ট আসতে পারে, বা কোনো রকম শত্রুতা হওয়ার চান্স আছে। ফলে তার ডিগ্রিগতভাবে পূর্বের একটা নির্দিষ্ট দিক আছে, ডিগ্রিগতভাবে ক্যালকুলেশন করে বলতে হয় পূর্বের ঠিক এক্স্যাক্ট 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রির আশেপাশে কত ডিগ্রিতে টয়লেট করলে আপনার ভালো হয় সেটা আমরা বলে দিই। অন্তত আমি বলে দিই এক্স্যাক্ট পূর্ব দিকটা শুভ নয়, পূর্বর কাছাকাছি। কারণ মেষ রাশির ঘরে খারাপ
গ্রহটি রয়েছে খারাপ নক্ষত্রে। ফলে নক্ষত্র এবং গ্রহদের কোথায় অবস্থান ভীষণ ইম্পর্টেন্ট। আমি তো আগেই বললাম যে আদর্শ বাড়ির জন্য দক্ষিণ পূর্বে রান্নাঘর, সিঁড়ি উত্তর পশ্চিম পশ্চিম বা দক্ষিণ দিকে চলতে পারে। যদিও সিঁড়ির জন্য শনিকে দেখতে হয়, শনি কোন নক্ষত্রে বসে আছে। শনি যদি শুভ নক্ষত্রে বসে থাকে, যেখানে বসে আছে সেই দিকে সিঁড়ি করা শুভ। সিঁড়ি কখনোই উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ পশ্চিম দিকে করা শুভ নয়, কারোর জন্যই শুভ নয়, দুর্ভাগ্য আসবে। বাড়ির উত্তর পূর্ব কর্নার এবং দক্ষিণ পশ্চিমে সিঁড়ি থাকা কখনোই শুভ নয়। শনি যদি দেখা যায় শুভ নক্ষত্র নেই, নেক্সট স্টেপ আমাদের দেখতে হয় রবিকে। রবি যদি শুভ নক্ষত্র থাকে, সেখান থেকে আমরা বিচার করি সিঁড়িটা কোথায় হবে। যদি রবিও যদি শুভ নক্ষত্র থাকে না থাকে, তাহলে মঙ্গলকে দেখতে হবে। এইভাবে সিঁড়ির বিচার করা হয়। ফলে ইন্ডিভিজুয়াল যারা অনেকে কমেন্টে লেখেন কোথায় টয়লেট করব, কোথায় সিঁড়ি করব, এভাবে বলা সম্ভব নয়। তবে এটা বলা যায় যে সিঁড়ি কিন্তু উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিমে কখনোই করা উচিত নয়, করলে টোটালটাই অশুভ হবে। গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে কোথায় সিঁড়ি হওয়া উচিত সেটা বলা সম্ভব। জেনারেলি পশ্চিম দিক, উত্তর পশ্চিম দিক, দক্ষিণ দিক, কিছু কিছু ক্ষেত্রে পূর্ব দিকে সিঁড়ি করা চলে যদি বাড়িতে কোনো কন্যা না থাকে। কারণ পূর্ব দিকে সিঁড়ি থাকলে, সে বাড়িতে কন্যা থাকলে কন্যার বিবাহ জীবনে প্রবলেম হওয়ার চান্স থাকে, বা কন্যার যদি কোনো কন্যা থাকে তার কেরিয়ার লাইফে প্রবলেম হওয়ার চান্স থাকে, জেনারেলি আমি দেখেছি। তো এগুলো গ্রহ নক্ষত্রের অবস্থান। এবার নিউমোলজি ভীষণ ইম্পর্টেন্ট দেখুন। যেমন ধরুন 2 ডেট অফ বার্থে যাদের 2-এর বেশি আছে, উদাহরণ দিচ্ছি 22-12-1992। দেখুন 22-এর 2টো 2, 12-র একটা 2, 1992-এর একটা 2। তখন ডেট অফ বার্থটা নিউমোলজিক্যালি কিন্তু ডিসব্যালেন্স হয়ে গেল, 2টা অধিক হচ্ছে। এবার 2 সংখ্যাটার দিক হচ্ছে দুটো, এক হচ্ছে নর্থ ওয়েস্ট, একটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এবার ধরুন নর্থ ওয়েস্টে আপনার যদি কোনো বাস্তুদোষ থাকে, বাস্তুদোষ মানে ইররেগুলার শেপ, টয়লেট, কিচেন, সিঁড়ি, এন্ট্রান্স, তখন কিন্তু এই যে 2 সংখ্যার আধিক্য যে জাতকের, তার নর্থ ওয়েস্টের বা সাউথ ওয়েস্টের যদি সিঁড়ি, কিচেন বা টয়লেট থাকে, তাকে কেরিয়ারে খুব বাধা দেবে। এই যে ডেট অফ বার্থে উল্লেখ করলাম 22-12-1992, কিছুদিন আগে আমাকে ব্যাঙ্গালোর থেকে ফোন করেছিল আইটি প্রফেশনাল, বেশ মোটা অঙ্কের স্যালারি ছিল তার। তিনি একটি ভাড়া বাড়ি গিয়ে থাকেন, ভাড়া বাড়িতে জাস্ট 4 মাস ঢুকেছেন। তার সাউথ ওয়েস্টে 2 সংখ্যা 22-12-1992 তার ডেট অফ বার্থ। যে বাড়িতে ঢুকেছেন ভাড়া বাড়ি, খুব ভালো বাড়িটি, সুন্দর হাওয়া বাতাস ইত্যাদি আছে, এগুলো দেখে সে নিয়েছিল। কিন্তু দক্ষিণ পশ্চিমে তার কিচেন। আমি হরস্কোপ দেখলাম এবং উনি হরস্কোপের জন্য এবং বাস্তুর জন্য দুটোই অর্থ প্রদান করেছিলেন। তো আমি দুটোই চেক করলাম। প্রথম ডেট অফ বার্থ অবজার্ভ করে দেখলাম 2 এতগুলো আছে, তো আমরা কোনো না কোনো কারণে নর্থ ওয়েস্ট বা সাউথ ওয়েস্ট ড্যামেজ হয়ে যায়নি তো। আমি যে বাড়িতে উনি থাকেন, অর্থাৎ ভাড়া বাড়িটি, আমি তার ডায়াগ্রাম চাইলাম, ডায়াগ্রামে দেখলাম সাউথ ওয়েস্টে কিচেন। তাহলে ইমিডিয়েটলি বাড়িটি ত্যাগ করুন। এই দক্ষিণ পশ্চিমের কিচেন, কারণ 2 সংখ্যাটা কিন্তু দক্ষিণ পশ্চিম ইন্ডিকেট করে। তার মানে প্রত্যেকের জন্যই দক্ষিণ পশ্চিম কিন্তু খারাপ নয়। জেনারেলি দক্ষিণ পশ্চিমে কিচেন হওয়া ভালো না। যেরকম ডাক্তারবাবুরা বলেন চিনি খাওয়া ভালো নয়, সকলের জন্যই চিনি খাওয়া খারাপ। কিন্তু যাদের সুগার বা ডায়াবেটিস আছে তাদের কখনোই চিনি খাওয়া উচিত নয়। দক্ষিণ পশ্চিমে কিচেন, দক্ষিণ পশ্চিমে টয়লেট কারোর জন্যই শুভ নয়। কিন্তু যাদের ডেট অফ বার্থের মধ্যে 2 এই সংখ্যাটা 2বারের বেশি আসছে, তাদের 2 সংখ্যাটা ইন্ডিকেট করে নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট টোটাল বাস্তুর। তো এই জায়গায় যদি বাস্তুদোষ থাকে, সে বাড়ি তার পক্ষে অত্যন্ত বিষময় হয়ে ওঠার সম্ভাবনা থাকবে। অবশ্য আমি তার হরস্কোপে দেখলাম তার খারাপ দশাও চলছিল, কারণ দশা অন্তর্দশা এবং বাস্তু দুটো মিলে রেজাল্ট আসে। এই দশা ভালো চলে, বাস্তু অতখানি খারাপ করে না। আর যদি বাস্তু ভালো থাকে, দশা খারাপ চললেও অতখানি খারাপ হয় না, কিছু কিছু খারাপ হয়। যখন বাস্তু এবং দশা দশা দুটোই খারাপ হয়, তখন মানুষকে অত্যন্ত প্রবলেম দেয়। যেটা ডেট অফ বার্থের মধ্যে ভাবুন 3 সংখ্যাটা নেই, ডেট অফ বার্থের মধ্যে কোনো 3 সংখ্যা নেই। যেমন ধরুন একটা ডেট অফ বার্থ 8-11-1985, এর বিচার করছি উদাহরণস্বরূপ।
এই ডেট অফ বার্থের মধ্যে একটাও 3 নেই। 3 সংখ্যাটা ইন্ডিকেট করে কি? পূর্ব দিককে ইন্ডিকেট করে এবং উত্তর পূর্ব দিকে ইন্ডিকেট করে। তো এই ডেট অফ বার্থে যখন কোনো সংখ্যা দেখব 2-এর বেশি রিপিট করছে বা ডেট অফ বার্থের মধ্যে সেই সংখ্যাটা নেই, তাহলে সেই দিকে কোনো বাস্তুদোষ হয়নি তো। 3 যদি ডেট অফ বার্থের মধ্যে 2-এর বেশি রিপিট করে বা না থাকে, তাহলে আপনার প্রথমে বাড়ি লক্ষ্য করবেন পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে, কারণ 3 সংখ্যাটা বাড়ির বা বাস্তুর উত্তর পূর্ব কর্নার এবং পূর্ব কর্নারকে ইন্ডিকেট করে। এভাবে যাদের ডেট অফ বার্থের মধ্যে 4 সংখ্যাটা 2বারের বেশি রিপিট হচ্ছে, বা যাদের ডেট অফ বার্থের মধ্যে 4 সংখ্যাটা নেই, ভাবুন যার ডেট অফ বার্থ 8ই ডিসেম্বর 1986, এই ডেট অফ বার্থের মধ্যে কোনো 4 নেই, তার মানে দক্ষিণ পূর্ব কর্নারটা এবং দক্ষিণ পশ্চিম কর্নারটা এই জাতকের জন্য বা জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার জন্ম 8ই ডিসেম্বর 1986, এই ডেট অফ বার্থের মধ্যে দেখুন কোথাও আপনি কোনো 4 পাবেন না, মানে ডেট অফ বার্থের মধ্যে 4 নেই, 4-এর ভাইব্রেশন ভ্যানিস। 4 এই সংখ্যাটা কোন গ্রহকে নির্দেশ করে? রাহুকে। বাস্তুমতে 4 এই সংখ্যাটা কোন দিকে ইন্ডিকেট করে? সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট। এই সাউথ ইস্টে যদি সিঁড়ি থাকে, সাউথ ইস্টে যদি এন্ট্রেন্স থাকে, সাউথ ইস্টে যদি টয়লেট থাকে, এই জাতক বা জাতিকাকে প্রবলেম দেবে। বা সাউথ ওয়েস্টে এন্ট্রেন্স থাকে, সাউথ ওয়েস্টে কিচেন থাকে, সাউথ ওয়েস্টে টয়লেট থাকে, এই জাতক বা জাতিকাকে প্রবলেম দেবে, তাকে দুর্ভাগ্য অ্যাটাক করবে, কিছু করার নেই। এইভাবে 5 সংখ্যাটা ইন্ডিকেট করে বাড়ির মধ্যস্থান এবং বাড়ির উত্তর দিক। যাদের ডেট অফ বার্থের মধ্যে 5 সংখ্যাটা নেই বা 2বারের বেশি 5 সংখ্যাটা রিপিট করছে, সঙ্গে সঙ্গে আপনি অবজার্ভ করুন, আপনার এই দুঃখ যন্ত্রণার কারণ আপনার বাস্তু নয় তো। আপনার ডেট অফ বার্থের মধ্যে 5 সংখ্যাটা 2বারের বেশি রিপিট করছে, ডেট অফ বার্থের মধ্যে 5 আছে একাধিকবার। একাধিকবার মানে আমি বলতে চাইছি 2বারের বেশি হতে হবে। 2বার 5 গুড। যেমন ধরুন যার জন্ম 5ই মে 1955, কতগুলো 5 দেখুন, তাহলে 5 বেশি থাকছে। বা যার ডেট অফ বার্থের মধ্যে কোনো 5ই নেই, যে ডেট অফ বার্থ আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছিলাম 8ই ডিসেম্বর 1986, এই ডেট অফ বার্থের মধ্যে কোনো 5 নেই। তাহলে 5 না থাকা মানে সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যস্থান এবং উত্তর দিককে লক্ষ্য করতে হবে। আপনি যে বাড়িতে থাকেন সে বাড়িটা আপনার দুর্ভাগ্য আনছে না তো। আপনার ডেট অফ বার্থের মধ্যে কোনো 5 নেই বা অতিরিক্ত 5 আছে 2বারের বেশি, সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন উত্তর দিক এবং বাড়ির মিডল স্থান। বাড়ির মিডল স্থান যদি বাস্তুদোষ যুক্ত হয় বা উত্তর দিকে বাস্তুদোষ আছে, সেই বাড়ি আপনাকে কোনো না কোনো কারণে দুর্ভাগ্য দেবে। যেমন কিছুক্ষণ আগে উদাহরণ দিচ্ছিলাম 3 সংখ্যার কথা। 3 সংখ্যাটা পূর্ব দিককে এবং উত্তর পূর্ব দিকে ইন্ডিকেট করে। যার ডেট অফ বার্থের মধ্যে 3 সংখ্যাটা নেই, তাহলে বাড়ির পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে লক্ষ্য করুন। বাড়ির পূর্ব দিকে 3 সংখ্যা নেই ডেট অফ বার্থের মধ্যে, বা 3 সংখ্যা রিপিট করছে, পূর্ব দিকটা ডাউন, নিচু হয়ে গেছে বা বেসমেন্ট আছে, সে বাড়ি আপনার জন্য সুইটেবল নয়। ফলে নিউমোলজি একটা অত্যন্ত বড় বিষয়। আপনার ডেট অফ বার্থের মধ্যে দেখুন কোন সংখ্যাটা বারবার রিপিট করছে 2বারের বেশি বা অ্যাবসেন্স আছে, সেই দিকে কোনো বাস্তুদোষ তৈরি হচ্ছে না তো। 1 সংখ্যাটা ইন্ডিকেট করে দেয় উত্তর দিক এবং পূর্ব দিককে, 2 সংখ্যাটা ইন্ডিকেট করে উত্তর পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক। এই জায়গায় বাস্তুদোষ নেই তো। 2 সংখ্যা আপনার ডেট অফ বার্থের মধ্যে অ্যাবসেন্স বা 2বারের বেশি আছে, তাহলে 2 সংখ্যার দিক হচ্ছে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম, এই জায়গায় বাস্তুদোষ নেই তো। 3 সংখ্যাটা ইন্ডিকেট করে উত্তর পূর্ব দিক এবং পূর্ব দিক। 4 সংখ্যাটা ইন্ডিকেট করে কোনটা? রাহু সংখ্যা, দক্ষিণ পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিক, সেখানে বাস্তুদোষ নেই তো। 5 সংখ্যাটা ইন্ডিকেট করে বাড়ির মধ্যস্থান এবং উত্তর দিক। আপনার ডেট অফ বার্থের মধ্যে 5 সংখ্যাটা একাধিকবার রিপিট করছে, মানে 2বারের বেশি রিপিট করছে। 2বার ঠিক আছে, 5 সংখ্যা বা যে কোনো সংখ্যা ডেট অফ বার্থের মধ্যে 2বার ওকে, 2বারের বেশি রিপিট করা মানে সেই ভাইব্রেশনটা নষ্ট হয়ে যাওয়া, ক্ষতি হয়ে যাওয়া। বা 5 সংখ্যাটা নেই, তাহলে উত্তর দিকে তাকান, বাড়ির সেন্টারে তাকান, কোনো বাস্তুদোষ নেই তো। 6 সংখ্যা, শুক্র, দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর পশ্চিম দিক। আপনার ডেট অফ বার্থের মধ্যে 6 সংখ্যা একাধিকবার আছে বা 6 সংখ্যা নেই, তাহলে আগে লক্ষ্য করুন দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর পশ্চিম দিক, বাস্তুদোষ নেই তো। 7 সংখ্যা, কেতুর সংখ্যা, বাড়ির সেন্টারকে ইন্ডিকেট করে এবং বাড়ির পশ্চিম দিককে ইন্ডিকেট করে। 7 সংখ্যাটা আপনার ডেট অফ বার্থের মধ্যে নেই, তাহলে আপনার বাড়ির সেন্টার দিকে লক্ষ্য করুন এবং পশ্চিম দিকে লক্ষ্য করুন, সেখানে কোনো বাস্তুদোষ নেই তো। 8 সংখ্যা
ডেট অফ বার্থের মধ্যে আপনার নেই বা একাধিকবার আছে, মেনলি দুবারের বেশি আছে। 8 সংখ্যার দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর পূর্ব দিক। 9 সংখ্যার একটাই দিক দক্ষিণ দিক। এই দিকগুলোর কথা আমি উল্লেখ করলাম। আপনি অবজার্ভ করে নিন আপনার ডেট অফ বার্থের মধ্যে কোন সংখ্যা অ্যাবসেন্স আছে। যে সংখ্যা অ্যাবসেন্স আছে বা বেশি রিপিট করছে দুবারের বেশি, সেই দিকগুলোই বাস্তুদোষ যদি হয়ে থাকে তাহলে আপনি কি ভেঙে ফেলবেন? সব জায়গাতে ভাঙা সম্ভব নয়। বা বাড়িটা ছেড়ে চলে যাবেন? সব জায়গাতে ছেড়ে যাওয়া সম্ভব নয়। যার ওই ডেট অফ বার্থটা আছে তাকে বেশি করে প্রবলেম দেবে ওই বাড়ির ক্ষেত্রে। বাড়ির সবাই প্রবলেম পাবে এমন নয় কিন্তু। এছাড়াও হরস্কোপ দিকে দেখতে হয়, খালি নিউমেরোলজি নয়। হরস্কোপে কী দশা চলছে, গ্রহগুলো কোন নক্ষত্রে আছে, কোথায় বসে আছে, সেখান থেকে রেমেডি বেরিয়ে আসে। যদি আপনার এরকম থাকে বাস্তুদোষ, যে ফর্মুলাটা আপনাকে দিলাম, কারণ এই ফর্মুলাটা আমি রেখেই বা করবো কি যদি আপনাদের কাজে না লাগে। নিউমেরোলজি নিয়ে আপনাকে জানিয়ে দিলাম কোন সংখ্যার আধিক্য দুবারের বেশি বা অ্যাবসেন্স, তার জন্য কোন দিকগুলো ইন্ডিকেট করে, কোন দিকগুলো বাস্তুদোষ থাকলে আপনাকে ডিস্টার্ব করবে। সেটা সব ক্ষেত্রে ভাঙা সম্ভব হয় না। বেশ কিছু ক্ষেত্রে না ভেঙে রেমেডিয়াল মেজারমেন্ট দিয়ে সেই বাস্তুর খারাপ অংশকে শান্তি প্রতিবিধান করে সেই বাড়ির সেই জাতকের যার প্রবলেম চলছে তার প্রবলেমের সলভ করার চেষ্টা করা হয়। আমি করি এবং অধিকাংশ ক্ষেত্রেই সলভ হয়, কিন্তু দু জায়গায় সলভ হয় না। কেউ সলভ করতে পারবেন না, কখনোই কেউ সলভ করতে পারবেন না। সুতরাং সেই প্রবলেম নিয়ে আমার কাছে এলে আমি সলভ করতে পারবো না। বাড়ির উত্তর পূর্বে যদি টয়লেট থাকে সেক্ষেত্রে প্রবলেম সলভ করা যায় না, সে বাড়ি ত্যাগ করতে হবে বা সেটাকে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলে টয়লেটটা কোথায় করবেন তার জন্য হরস্কোপ দেখা দরকার। সবার জন্য একদিকে টয়লেট করা শুভ নয়। বাড়ির উত্তর পূর্বে যদি টয়লেট থাকে সেই প্রবলেমে সলভ হয় না, তাকে ভাঙতে হবে। ভেঙে যে ব্যক্তির জন্য বাস্তুটি মেন ইম্পর্ট্যান্ট তার হরস্কোপ অনুযায়ী, ডেট অফ বার্থ অনুযায়ী, কারণ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে বাস্তু সলিউশন হয় না। যার টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ জানা নেই তার বাস্তু সলিউশন হবে না। অবশ্যই জরুরি। উত্তর পূর্বে যদি টয়লেট থাকে তাকে ভাঙতে হবে অথবা সে বাড়ি ত্যাগ করতে হবে। আর দক্ষিণ পশ্চিমের দরজা দারিদ্রতা, কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, গঞ্জনা, নিন্দা, অপমান, ভয়, লিগাল কেস, পুলিশ কেস যা খুশি আনতে পারে, যে কোনো একটা যদি খারাপ দশা চলে সম্ভাবনা থাকে। দক্ষিণ পশ্চিমের দরজা ভালো দরজা নয়, খুব দুঃখ যন্ত্রণা আনে। সেই সমস্যা নিয়ে যদি আমার কাছে কেউ আসেন আমি সলভ করতে পারবো না, কারণ দক্ষিণ পশ্চিমের দরজা আপনাকে বন্ধ করতেই হবে। দক্ষিণ পশ্চিমের দরজা দিয়ে যাবতীয় অশুভ, দুর্ভাগ্য, আর্থিক প্রবলেম এগুলো আসে। এই দুটি ছাড়া, অর্থাৎ উত্তর পূর্বের টয়লেট এবং দক্ষিণ পশ্চিমের দরজা, এ দুটো যদি না থাকে অধিকাংশই বাস্তুর ক্ষেত্রে প্রবলেমের সলিউশন দেওয়া সম্ভব, যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে। যারা সেই সলিউশন করতে চান এবং আমার যে ফর্মুলা আপনার মিলছে দেখছেন, ডেট অফ বার্থ অনুযায়ী দেখছেন 2 সংখ্যার আধিক্য বা 2 নেই, 2-এর দিক হচ্ছে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম, এই 2 জায়গায় বাস্তু প্রবলেম বা যে কোনো জায়গায় বাস্তু প্রবলেম, সেটা আপনি সলভ করতে চাইছেন, ফর্মুলাটা আপনি দিয়ে দিলাম। সেখানে শান্তি সস্তায়ন করা দরকার, সেই গ্রহের, সেই স্থানের বাস্তু শান্তি করা দরকার। অধিকাংশ ক্ষেত্রে প্রতিকারের মাধ্যমে সেগুলো সলভ করা যায়। অধিকাংশ ক্ষেত্রে যদি সেই সলভ করতে চান, যারা এই দুর্ভাগ্য পাচ্ছেন, প্রথমত নিউমেরোলজি অনুযায়ী আমি দেখেছি আর্থিক দুরবস্থাটা বেশি পরিমাণে আসে। ব্যবসা চলতে চলতে বন্ধ হয়ে যায়, চাকরি চলে যায় বা চাকরির ক্ষেত্রে ডিমোশন হয়ে যায়, চাকরির ক্ষেত্রে উন্নতি আসে না, বিবাহ জীবনে প্রবলেম আসে। যদি এই অবস্থা তৈরি হয়, আপনারা যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।